আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয়। তো আজ আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয়। তো দেরি না করে চলুন কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয় সেটা শিখে নিই। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শেখার আগে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে হেক্সাডেসিমালের বিট কত, হেক্সাডেসিমালের বেস কত। আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো হেক্সাডেসিমাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করলে অ্যান্সারও হেক্সাডেসিমালে আসতে হবে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা হলে এর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15। তো আমরা খেয়াল রাখবো যেন দুইটা যোগ করে 15-র উপরে না যায়। যদি 15-র উপরে যায় তাহলে এই বেস মানে 16 দ্বারা বিয়োগ দিতে হবে, দিয়ে হেক্সাডেসিমালে আনতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তো এখন আমরা এই সমস্যাটা সমাধান করব। এখানে দেখুন a প্লাস a, তাহলে a বলতে আমরা জানি হচ্ছে 10। এটা মুখস্থ রাখবেন, a থেকে e পর্যন্ত কোনটাকে কি বলা হয়। তাহলে a মানে আমরা জানি 10, তাহলে 10 আর 10 যোগ করলে হয় কত? 20। 20 কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা না। কিভাবে বুঝলাম? কারণ এটা হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যারও উপরে চলে গেছে। হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15, কিন্তু এখানে হয়েছে কত? 20। তাহলে আমাদেরকে বেস দ্বারা বিয়োগ দিতে হবে। বেস কত? 16। তাহলে যদি 20-কে 16 দ্বারা বিয়োগ দিই তাহলে আসবে আমাদের 4। এটা কিন্তু এখন হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা এখানে এই 4টা লিখব। তো শর্ত হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা হোক বা অক্টাল সংখ্যা হোক, যদি একবার বিয়োগ করি বেস দ্বারা তাহলে হাতে 1 থাকবে। তাহলে এটার জন্য যেহেতু একবার বিয়োগ করেছি তাহলে হাতে 1 থাকবে, ওই একটা পরের ডিজিটের সাথে যুক্ত হবে। তো পরের ডিজিটে রয়েছে কি? বি। বি মানে আমরা জানি 11 বা 11। তাহলে 11 আর 1 যোগ করলে হবে 12। তো 12 এবং ডি, ডি কত? 13। তাহলে 12 এবং 13 যোগ করলে হয় আমরা জানি 25। আর 25 যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা না, তাই আমাদের হেক্সাডেসিমালের বেস দ্বারা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে কত আসবে? বিয়োগ দিলে আসবে হচ্ছে 9। তাহলে 9টা আমরা এখানে লিখব। তো 9 লিখলাম, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা ছিল না, তাকে একবার বিয়োগ করেছি, তাই আমাদের হাতে 1 থাকবে। ওই একটা এই পরের ডিজিটের সাথে যুক্ত হবে। তো এ মানে আমরা জানি কত? 10। তাহলে 10 আর এখানে বিয়োগ করার কারণে 1 থাকলো, এই 1 যোগ করলে হবে হচ্ছে 11 মানে 11। 11 আবার উপরে কি আছে? এ আছে। তাহলে 11 এ মানে হচ্ছে 10। তাহলে 11 আর 10 হবে কত? 21। যেহেতু 21 15-র উপরে হেক্সাডেসিমাল সংখ্যা না, তাই তাকে বেস দ্বারা বিয়োগ দিলাম। দিলে কত আসবে? 5 আসবে। এই 5টা আমরা এখানে লিখে রাখবো। যেহেতু আবার কি বিয়োগ করলাম, আমরা বিয়োগ করে হেক্সাডেসিমাল আনছি, তাই আমাদের হাতে 1 থাকবে। ওই একটা কি হবে? পরের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে আছে বি। বি মানে 11। 11 এবং যোগ 1 এই হলো 12। তাহলে 12 আর ডি যোগ করলে হবে হচ্ছে, এই ডি যোগ করলে ডি মানে হচ্ছে 13। তাহলে 12 আর 13 যোগ করলে হবে কত? আবার সেম 25। আবার 25 থেকে তো 16 বাদ দিতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা না। তাহলে আবার কত হবে? 9। আর আমরা এখানে 9 বসাবো। যেহেতু বিয়োগ করলাম, আমরা বিয়োগ করার কারণে হাতে 1 থাকবে। এই একটা পরের ডিজিটের সাথে বসবে, তো পরে কোনো ডিজিট নাই, তাহলে ওই সংখ্যাটা পাশে বসে যাবে। এইভাবে আমাদের হেক্সাডেসিমালের যোগ করতে হবে। তো আমরা জানি যে সবকিছুর যোগও আছে বিয়োগও আছে। যেরকম বাইনারিতে যোগ বিয়োগ করিয়েছিলাম, এমনি অক্টালেরও যোগ বিয়োগ হয়, হেক্সাডেসিমালেরও যোগ বিয়োগ হয়। তবে অক্টাল এবং হেক্সাডেসিমালের বিয়োগ খুব একটা আসে না বললেই চলে। তাই শুধু যোগটা শিখলেই যথেষ্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।